শখের রান্নাঘরের আজকের রেসিপি বাঁধাকপির বড়ার রসা। তার জন্য দিদি প্রথমেই বাঁধাকপিগুলোকে একেবারে ছোট ছোট করে কেটে নিল, সাথে একটি আলু ছোট করে কেটে নিল। তারপর নুন দিয়ে বাঁধাকপিকে ভালো করে চটকে চটকে মেখে তার থেকে সমস্ত জলটা বের করে নিল। এরপর মা তাতে চালের গুঁড়ো, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো এবং প্রয়োজন মতো নুন ও গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নেবে। অল্প অল্প করে জল দেবে যাতে মাখাটা বেশি নরম না হয়। ঠিক এরকম একটা ভাবে মেখে নিতে হবে যাতে বেশি নরমও না হয় আবার বেশি শক্তও না হয়। তারপর কড়াইতে তেল গরম করে নেবে এবং মেখে রাখা বাঁধাকপিগুলো থেকে ছোট ছোট করে বড়া ভেজে নেবে। এই বড়াটা সবাই প্রয়োজন মতো বড়ও করতে পারো, আবার ছোটও করতে পারো, যার যেরকম স্বাদ অনুযায়ী বড়াটা ভেজে নেবে। বড়া ভাজা হয়ে গেলে একটি মশলা তৈরি করতে লাগবে। তার জন্য লাগবে টমেটো, আদা, জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, লবণ, হলুদের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো ও প্রয়োজন মতো জল দিতে হবে এবং তার মধ্যে দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা। তারপর আবার কিছুটা তেল গরম করে নিয়ে তার মধ্যে তেজপাতা ফোড়ন দিয়ে কিছুক্ষণ সেটাকে ভেজে তার মধ্যে দিয়ে দেবে গোটা জিরে। এরপর তার মধ্যে কেটে রাখা আলুটা দিয়ে ভেজে নিতে হবে। আলুটা কিছুটা ভাজা হয়ে গেলে গুলিয়ে রাখা মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। একটু চিনি দিয়ে দেব, তাতে কালারটা আরও সুন্দর হয়। মশলা কষানো হয়ে গেলে দিয়ে দেবে প্রয়োজন মতো জল। এরপর ঝোলটা ফুটে এলে মা বড়াগুলো দিয়ে দিল এবং সবটা মিলে এখন কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে এবং সর্বশেষে দিতে হবে ঘি। নিরামিষ রান্নায় ঘিটা দিলে স্বাদটা যেন আরও দ্বিগুণ হয়ে যায়। এই যে তৈরি হয়ে গেছে আমাদের নিরামিষ কপির বড়া।